ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে 5 সেন্টিমিটার, লম্ব দেওয়া আছে 4 সেন্টিমিটার হলে টেন থিটার মান বের করতে বলছে। তো সমকোণী ত্রিভুজের কি দেওয়া আছে আমি একটু আগে বলে আসছি, সমকোণী ত্রিভুজের যে কোনো একটা কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে 5 সেন্টিমিটার, তার মানে এটা 5, লম্ব দেওয়া আছে 4 সেন্টিমিটার, মানে এটা হচ্ছে 4। আচ্ছা, সমকোণী ত্রিভুজের অতিভুজ আর লম্ব দেওয়া আছে, আমাকে টেন থিটা বের করতে বলছে। আমরা একটু আগে পড়ে আসছিলাম টেন থিটার ফর্মুলা কি, টেন থিটার ফর্মুলা ছিল লম্ব বাই ভূমি। টেন থিটার ফর্মুলা ছিল লম্ব বাই ভূমি। তো আমাদের কাছে লম্ব দেওয়া আছে কত, লম্ব দেওয়া আছে 4, কিন্তু ভূমি দেওয়া নাই। তাহলে ভূমি বের করার জন্য আমাদের কাছে যেটা করা লাগবে, প্রথমে ভূমিটা বের করে নিয়ে আসতে হবে পিথাগোরাসের সূত্র দ্বারা। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমি যদি এটাকে একটু নাম দিই এ বি সি, পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে আমাদের এটা এসি, ভূমি হচ্ছে আমাদের বিসি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ, অতিভুজ হচ্ছে আমাদের এবি, এবি স্কোয়ার। তো লম্ব আমার দেওয়া ছিল 4, 4 স্কোয়ার, বিসির মানটা আমরা বের করব ভূমি, অতিভুজ দেওয়া ছিল 5, 5 বিসি স্কোয়ার, 5 স্কোয়ার করলে 25, এখানে যে 4 স্কোয়ার ছিল এটাকে ওই পাশে নিয়ে যাব, মাইনাস হয়ে যাবে, তাহলে 16, 25 থেকে 16 মাইনাস গেলে হচ্ছে 9, এই পাশে ছিল হচ্ছে আমাদের বিসি স্কোয়ার, স্কোয়ার টু পাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে রুট, তার মানে বিসি এর ভ্যালু হচ্ছে 3, অর্থাৎ ভূমির ভ্যালু হচ্ছে আমাদের 3। তাহলে এখানে এসে আমি এই যে ভূমির পরিবর্তে আমি কি বসাই দিতে পারবো, ভূমির পরিবর্তে আমি বসাই দিতে পারবো 3। তাহলে টেন থিটার মানই আমার কাছে জানতে চাইছিল, টেন থিটার মান হচ্ছে 4/3। এখানে কোশ্চেনটা টেন থিটা না জানতে চায়, শুধুমাত্র থিটার মানও জানতে চাইতে পারতো, তখন আমাদের একটা এক্সট্রা কাজ করা লাগতো, সেটা হচ্ছে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স 1 4/3। এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই, আর এটা ক্যালকুলেটর দ্বারা করতে হবে। 4কে প্রথমে 3 দ্বারা ভাগ করলাম, টেন ইনভার্স অ্যান্সার, তাহলে থিটার মান আসবে হচ্ছে 53.13 ডিগ্রি। বোথ কেসে অনেক